বন্ধুরা, আজ আমি একটি অত্যন্ত সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে চলেছি যে কিভাবে আপনি খুব সহজেই এই নোংরা অভ্যাস ত্যাগ করতে পারেন। আমি এই ভিডিওটি তৈরি করেছি যাতে আপনি বুঝতে পারেন যে আপনি জেনে শুনে বা অজান্তে যে জিনিসটি ঝরাচ্ছেন তার মূল্য লক্ষ টাকারও বেশি। বিয়ের পরে যে দম্পতির সন্তান হয় না তাদের জিজ্ঞাসা করবেন এই জিনিসটির মূল্য কি। মানুষ মাত্র 2 ফোঁটার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। আপনি কেন বুঝতে পারছেন না? হয়তো মোবাইল না থাকলে সব কিছু ঠিক থাকতো, কারণ এটি শুরু হয় ইন্টারনেট দিয়ে। প্রথমে 1 GB ডেটা অ্যাড করা, তারপর গুগলে না জানে কি সার্চ করা এবং গল্পটি শুরু হয়ে যায়। এই গল্পটি দীর্ঘ সময় ধরে চলে। প্রথমে খুশির হরমোন নিঃসৃত হয় এবং ধীরে ধীরে ব্যক্তি চরম সীমার দিকে যেতে শুরু করে। এর মধ্যে স্বয়ং ব্রহ্মা ফোন করলেও তা উপেক্ষা করা হয়। কিছুক্ষণ পরে গল্পটি তার শেষ পর্যায়ে চলে যায় এবং গল্পটি শেষ সেখানেই হয় ঠিক যেখানে হওয়া উচিত, সমস্ত বীর্য বাথরুমে আর ব্যক্তি মৃতপ্রায় অবস্থায় বিছানাতে। এখানেই গল্পের শেষ। একটি সত্য ঘটনা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। সুমিত নামে এক ভারতীয় বালক, যার বয়স প্রায় 16 বছর। এখন সে বড় হয়ে গেছে, তাই এটা স্পষ্ট যে সমাজের সব ছেলেদের কাছেই স্মার্টফোন আছে। তাই সে তার বাবা মায়ের মন জয় করে একটি সস্তা এবং সুন্দর স্মার্টফোন কিনেছিল। কিছুদিন ধরে হোয়াটসঅ্যাপ, ওয়েব এবং সোশ্যাল মিডিয়া তাকে ঘিরে রাখে। হোম পেজ খুললেই বারবার একই জিনিস দেখায়। আর তারপর সুমিত সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি নোংরা ওয়েবসাইটে স্থানান্তরিত হয়, আর সেখানে কয়েক মাসের মধ্যেই সে আসক্ত হয়ে পড়ে। বিশ্বাস করুন বা না করুন, কিন্তু এটি এক ধরনের আসক্তি। সুমিতের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। সে এই জিনিসগুলির জন্য অনেক সমাধান খোঁজে, সে অনেক ভিডিও দেখে, কিন্তু সে কোনো ফল পায়নি। তারপর সে তার এলাকার একজন ব্রহ্মচারী বা বলতে পারেন তার এলাকার একজন সন্ন্যাসীর সাথে কথা বলে এবং সে একটি গোপন রহস্য সম্পর্কে জানতে পারে, যার মাধ্যমে একটু পরিশ্রম করার পরে সে খুব সহজেই সেই আসক্তি থেকে বেরিয়ে আসে। এবং আজ এই ভিডিওতে সেই গোপন কথা বলা হবে। তাই যদি আপনি এই অভ্যাস ত্যাগ করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণরূপে বুঝুন এবং এই অভ্যাস ত্যাগ করার রহস্য মিস করবেন না। বন্ধুরা, ঈশ্বরও নিশ্চয় ভাবছেন যে মানুষ কতটা বোকা। যে জিনিসটি নতুন জীবন তৈরি করতে পারে, মানুষ সেটি বাথরুমে ছড়িয়ে চলেছে। এবং মানুষের মধ্যে সবচেয়ে বড় বিভ্রান্তি হলো, ঈশ্বর যখন আমাদের সেই জিনিসটি দিয়েছেন তাহলে আমরা কেন থেমে থাকব? এই প্রশ্নটি 95% মানুষ বুঝতে পারে না। একদিকে বড় পণ্ডিতেরা বলেন ব্রহ্মচর্যই জীবন, অন্যদিকে কিছু বড় বড় ডাক্তারেরা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন যে মাসে 1-2 বার এটি করলে হৃদয় এবং মন শান্তি পায়, অর্থাৎ মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। আর ভাইরা তো এই সুযোগের জন্যই অপেক্ষা করছেন যে যদি এত বড় ডাক্তারেরা তাই বলে থাকেন তবে এটি অবশ্যই সঠিক, এবং তারা শুরু করে দেয়। তবে আমার একটি কথা মনে রাখবেন, কয়েক মিনিটের আনন্দের জন্য সমস্ত বীর্য বাথরুমে ফ্ল্যাশ করলে আপনার জীবনযাত্রা 1 মাস পিছিয়ে যাবে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এতে কি হবে? কয়েকদিন পর শরীর আবার নতুন বীর্য তৈরি করবে এবং জীবন স্বাভাবিকভাবে চলতে শুরু করবে। তবে আপনি যতটা ভাবছেন ব্যাপারটা তা নয়। এই ব্যাপারটা আরও জটিল। যদি তুমি জানতে পারো যে নিয়মিত বীর্য নষ্ট করলে কি হতে পারে, তাহলে আমি লিখে দিতে পারি যে তুমি জীবনে কখনোই এটা করবে না। কারণ আজ পর্যন্ত তোমাকে শুধু বলা হয়েছে যে বীর্য নষ্ট করলে দুর্বলতা দেখা দেয়, কিন্তু তোমাকে কখনোই বলা হয়নি যে আরও অনেক কিছু আছে যা তোমার মনকে নাড়িয়ে দেবে। প্রথমত, তোমার দৃষ্টিভঙ্গি নেতিবাচক হয়ে উঠবে। তুমি বিশ্বাস করো বা না করো, কিন্তু আমার জীবনে যত হতাশাগ্রস্ত মানুষের সাথে আমার দেখা হয়েছে তাদের মধ্যে 40% মানুষ প্রতিদিন কয়েক ঘন্টা ধরে নোংরা ভিডিও দেখত এবং তারপর বীর্য নষ্ট করে দিত। আর নোংরা ভিডিও মানে আমি কেবল সেই ভিডিওগুলোর কথাই বলছি না। আজকাল সুন্দরীরা সোশ্যাল মিডিয়ায় তাদের সিনা এবং পা দেখিয়ে যা বলছে তা আরও বিপজ্জনক। তুমি বিশ্বাস করবে না যে কেউ যদি এই সুন্দরীদের এই রিলসগুলি স্ক্রল করতে শুরু করে তাহলে তার কখন 2-4 ঘন্টা কেটে যায় তা সে বুঝতেই পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের মস্তিষ্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমাদের আনন্দ আসে এমন জিনিসগুলি, অর্থাৎ যাতে ডোপামিন নিঃসৃত করে আমরা বারবার সেই জিনিসের দিকে ছুটে যাই। এর অর্থ হলো
মানুষ সেই জিনিসগুলির প্রতি আসক্ত হয়ে পড়ে। যদি তাদের খাবার না দেওয়া হয় তাহলে তারা বেঁচে থাকবে, কিন্তু যদি তাদের মোবাইল এবং ইন্টারনেট না দেওয়া হয় তাহলে তারা বাঁচতে পারবে না। এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এই শ্রেণীর একজন ব্যক্তি যখন ঘর থেকে বের হয় তখন সে প্রতিটি মেয়ের ভিতরে একই জিনিস দেখতে পায়। সে প্রতিটি মেয়ের দিকে একই দৃষ্টিভঙ্গিতে তাকায়। তার মন এবং চোখ লালসায় ভরে যায় এবং এখান থেকেই মানুষের পতন শুরু হয়। কারণ তুমি যা দেখছো তার মতো কিছুই নেই। তাই পরের বার যখনই কোনো মেয়ে দেখার পর তোমার মনে কিছু উল্টোপাল্টা জিনিস আসবে তখন শুধু ভাবো যে সামনের মানুষটিও তোমার মতোই একজন মানুষ। এবং আমি শুরুতেই একই কথা বলেছিলাম যে এই খারাপ অভ্যাসের কারণে কিছু ঘটতে পারে বা নাও ঘটতে পারে, কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি নেতিবাচক হয়ে যাবে। এবং আমি শুধু বলবো যে যদি তোমার ইতিবাচক দৃষ্টিভঙ্গি চলে যায় তাহলে তুমি সেই অন্ধ ব্যক্তির চেয়েও খারাপ ব্যক্তি হয়ে উঠবে যে চোখে দেখতে পায় না। তাই বন্ধুরা, অনেক দেরি হওয়ার আগে সেই খারাপ অভ্যাস থেকে বেরিয়ে এসো। নম্বর 2, তুমি কখনোই তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারবে না। বীর্য নষ্ট তোমার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে। তুমি খুব ভালো করে জানো যে এর ফলে কি কি ক্ষতি হবে, কিন্তু আজ আমি তোমাকে সেই সমস্ত বিষয়গুলো বলছি যা তুমি হয়তো কখনো ভাবোনি। কিন্তু মাঝে মাঝে তোমার অবশ্যই মনে হয়েছে যে এই অভ্যাসে আসক্ত ব্যক্তি কখনো তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারে না। জীবনে প্রতিদিন প্রতিটি মিনিটে আপনার কাছে দুটি অপশন থাকবে। প্রথমত, হয় আপনি আপনার কমফোর্ট জোনে থাকবেন এবং এমন কাজ করবেন যা আপনি সহজেই করতে পারেন, অথবা দ্বিতীয়ত, আপনি এমন কাজ করবেন যা খুব বিরক্তিকর এবং বেদনাদায়ক, যেমন ওয়ার্কআউট, পড়াশোনা করা, একটি নতুন দক্ষতা শেখা। কিন্তু এখন লক্ষ্য করুন যে বীর্য ধ্বংসের প্রতি আসক্ত সেই ব্যক্তি সর্বদা তার আরামদায়ক অঞ্চলে থেকে কিছু না কিছু করবেন। তিনি কঠোর পরিশ্রম করতে পারবেন না এবং এই অভ্যাস তাকে জীবনে অনেক পিছিয়ে নিয়ে যাবে, কারণ তিনি সর্বদা সেই কাজ করতে পছন্দ করবেন যার জন্য বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। সামগ্রিকভাবে বীর্য ধ্বংসের প্রতি আসক্ত হওয়ার অর্থ তার সম্পূর্ণ ধ্বংস। 3 নম্বর, শারীরিক প্রভাব। প্রথমত, ক্লান্তি এবং শক্তির অভাব রয়েছে। আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে ব্যক্তি বেশি বীর্য নষ্ট করে বা যৌন মিলন করে সে সারাদিন ঘুমিয়ে থাকে। কারণ আপনি বিশ্বাস করুন বা না করুন, বীর্যকে একটি ধাতু হিসাবে বিবেচনা করা হয় এবং যে পুরুষের শরীরে ধাতু নেই তার শরীর ইতিমধ্যেই দুর্বল। সামগ্রিকভাবে অতিরিক্ত বীর্যপাতের কারণে শরীর ক্লান্ত হয়ে পড়তে পারে এবং শক্তির মাত্রা কমে যেতে পারে। তাই বন্ধুরা, আপনার বীর্য সংরক্ষণ করুন এবং আপনার ধাতু সংরক্ষণ করুন, অন্যথায় আপনি এই যুদ্ধে হেরে যাবেন। পরবর্তী বিষয় হলো ত্বকের জ্বালা। এটিও এর পার্শ্ব প্রতিক্রিয়া। বারবার বীর্যপাতের কারণে আপনার নিচের অংশের ত্বক জ্বালা পোড়া বা ফ্র্যাকচার হতে পারে এবং যদি সেই স্থানে কোনো ত্বকের সমস্যা হয় তাহলে আপনি ডাক্তারের পরামর্শও করতে পারবেন না। তাই আপনার শরীরের সাথে খেলা করা বন্ধ করুন। এবং পরবর্তী যে বিষয়টি আপনাকে বলতে যাচ্ছি তা আজকাল একটি খুবই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে দেখা করেছি এবং তিনি বলেছিলেন যে বিয়ের পরে 30 থেকে 40 বছর বয়সীদের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি। বিয়ের আগে অতিরিক্ত বীর্যপাতের কারণে আমাদের শরীরে সংবেদনের অভাব দেখা দেয়, যার কারণে রাতের জীবনের আমাদের তৃপ্তি হ্রাস পেতে পারে। এর অর্থ 90% সম্ভাবনা রয়েছে যে এই অবস্থায় আপনার স্ত্রীর অন্য কারোর সাথে সম্পর্কও থাকবে এবং তারপরে কি হবে আপনি খুব ভালো করেই জানেন। তাই আপনার পুরুষত্ব সংরক্ষণ করুন, আপনার জীবন বাঁচান এবং এর জন্য আপনাকে এই খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে। বীর্যপাতের কারণে আপনাকে শারীরিক এবং মানসিক উভয় প্রভাবের মুখোমুখি হতে হবে, যার মধ্যে প্রথম জিনিসটি হলো অপরাধ বোধ এবং লজ্জা। 98% মানুষ বীর্যপাতের পরে অপরাধ বোধ বা লজ্জা বোধ করেন, কারণ তারা খুব ভালো করে জানেন যে তারা কিছু ভুল করছে। আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে যতক্ষণ না তোমার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয় ততক্ষণ তোমার কোনো কাজই পাপ হিসাবে গণ্য করা হবে না, তুমি তোমার রক্তপাত করো বা বীর্যপাত। কিন্তু একবার ভেবে দেখো, তোমার বাবা মা কি তোমাকে এইসব করার জন্য জন্ম দিয়েছেন? এমন কিছু করো
যার জন্য তুমি গর্বের সাথে বিশ্বকে বলতে পারো। পরের কথা হলো, নিয়মিত বীর্যপাতের ফলে অভ্যাস বা আসক্তি তৈরি হতে পারে, যার কারণে তোমার গুরুত্বপূর্ণ কাজ থেকে মনোযোগ সরে যাবে। সপ্তম ধাতু বীর্য চলে গেলে এর সাথে তোমার অন্যান্য কাজও চলে যাবে। তোমার মনোযোগ হারিয়ে যাবে, তোমার নিষ্ঠা হারিয়ে যাবে, তোমার প্রেরণা হারিয়ে যাবে। আর বন্ধু, যদি প্রেরণা হারিয়ে যায় তাহলে জীবনে আর কি থাকবে? যদি তুমি এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকো, তাহলে এর অর্থ হলো তুমি আবার ফিরে আসতে চাও, তোমার জীবনকে পরিবর্তন করতে চাও। তাহলে আমার চ্যানেল B&K মোটিভেশন টিভি তোমার সাথে আছে। নিয়মিত বীর্যনাশের সময় ব্যয় করে অন্যান্য সামাজিক এবং শখের কাজের জন্য আর তোমার সময় থাকে না। আর বন্ধু, যে ব্যক্তি প্রতিদিন বীর্য নষ্ট করে সে কোন খেলাধুলা করবে, কোন কার্যকলাপ করবে? কারণ বীর্য নষ্ট করে তার শরীর নিজেই দুর্বল হয়ে পড়ে। এখন কোনো পাতলা পাঁপড় কোনো কিছুতে ছাপ ফেলতে পারে না। কারণ বন্ধুরা, কল্পনা এবং বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বিয়ের পরে যখন আপনার বাস্তবে আপনার সঙ্গীর সাথে যৌন মিলন করতে হবে, তখন আপনি তা ভালোভাবে করতে পারবেন না এবং বিষণ্ণতা চলে আসবে। এখন বন্ধু, এই অনেক কারণেই এই নোংরা অভ্যাস ত্যাগ করার জন্য যথেষ্ট, নাকি আমি তোমাকে আরও কিছু বলবো? এত কিছু বলার পরেও যদি তুমি তোমার নোংরা অভ্যাস ত্যাগ করতে না পারো, তাহলে সেই সন্ন্যাসী সুমিতকে যে গোপন কথাটি বলেছিলেন তা তোমার জানা দরকার। প্রথমে তোমার অভ্যাস পরিবর্তন করো, অর্থাৎ যখন তোমার বীর্যপাতের কথা মনে পড়বে তখন চিন্তা না করে ধ্যান করো, ব্যায়াম করো, অথবা তোমার পরিবারের কোনো সদস্যের সাথে বসে থাকো। এই জিনিসটা তোমাকে সর্বোচ্চ 5 মিনিটের জন্য বিরক্ত করবে এবং তারপর তুমি খুব সহজেই তা ত্যাগ করতে পারবে। দ্বিতীয় কথা হলো, তোমার চিন্তা ভাবনার পরিবর্তন করো, কারণ তুমি যা ভাবো তোমারও তাই করার ইচ্ছা জাগে। তোমার মোবাইল ফোনের সমস্ত নোংরা পোস্টে আগ্রহী নই বোতামটি টেপো, অথবা সেগুলোকে আনফলো করো, যাতে পরের বার থেকে তুমি এমন কোনো নোংরা পোস্ট না পাও এবং তোমার মনও অন্যদিকে না যায়। পরের কথা হলো, ধৈর্য ধরো। দেখো, যে কোনো কাজে সফল হতে হলে ধৈর্য দরকার হয়। যদি তুমি অনেক চেষ্টা করে থাকো এবং মাঝে মাঝে বীর্যপাত হয়, তাহলে ভাবো যে পরের বার এটা ঠিক হবে। কিন্তু কিছু লোক বিপরীত চিন্তা করে। যদি তাদের এই রুটিন ভেঙে যায় তাহলে তারা সব কিছু ভুলে যায় এবং তারা আবার ভুল কাজ করতে শুরু করে এবং অপরাধ বোধ করে। তাই ধৈর্য ধরো, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। পরের কথা হলো, এমন লোকদের থেকে দূরে থাকো যারা তোমাকে সেই দিকে নিয়ে যাবে। কারণ অনেক বন্ধু আছে যারা তোমাকে নতুন নতুন রিল বা ভিডিও বিনামূল্যে পাঠায়। তাই এসব লোকদের থেকে কিছুটা দূরে থাকো। অনেক কিছু ছেড়ে দেওয়ার আছে, কিন্তু যার মনকে নিয়ন্ত্রণ করার বোধ শক্তি আছে সে এইসব থেকে দূরে থাকতে পারে। যার মনকে নিয়ন্ত্রণ করার বুদ্ধি আছে সে এইসব জিনিস ত্যাগ করতে পারে। এবং সন্ন্যাসী সুমিতকে এই অভ্যাস ত্যাগ করার জন্য একই কথা বলেছিলেন এবং সে একটু পরিশ্রম করে তার খারাপ অভ্যাসগুলিকে ভালো অভ্যাসে রূপান্তরিত করে। বন্ধুরা, যৌনতার রীতি এমন যে একবার কেউ এটি ভালোভাবে বুঝতে পারলে সে কখনোই তার বীর্য নাশ করবে না। এবং পরিশেষে আমি শুধু এইটুকুই বলবো যে এই ভিডিওটির সারমর্ম হলো, সুস্থ জীবনের ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং যদি কেউ বীর্য সম্পর্কিত সমস্যা অনুভব করে তাহলে সে একজন বিশেষজ্ঞ বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে পারে। তোমার মা বাবা এবং শিক্ষকেরা ছোটবেলা থেকেই তোমাকে এই কথাটি বলে আসছেন যে খালি মন শয়তানের কারখানা। তুমি যদি তোমার জীবনে ব্যস্ত থাকো তাহলে সব কিছু ঠিক থাকবে এবং যদি তুমি ঘরে একা শুয়ে থাকো তাহলে কেবল হট মেয়েরাই তোমার মনে আসবে। তাই যখনই তোমার এই ধরনের কিছু ধারণা আসবে তখনই ঘর থেকে বেরিয়ে এসো, মানুষের সাথে থাকো। এর বাইরে ধ্যান হলো তোমার মনকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারপর শারীরিক ব্যায়াম, এর সাথে ধ্যান করো। যদি তুমি এই ভিডিওটি থেকে কিছু শেখো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো। যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।